এই সবটাই তোমার জন্য, তুমি খাবে আর আমি দেখবো। তোমার জন্য সাজানো স্বপ্নে জন্য আমি অবশেষে গোলাপ ফুল এনেছি। রোজ তো রোজ হয়, কিন্তু রোজটা তোমার মতোই সুন্দর। তারে বারে বারে দেখি তো হ্যালো গাইস, আমি সায়ন, ওয়েলকাম টু মাই ব্লগ। আজ আমি যেতে চলেছি ডেটিংয়ে, তাও একটা স্পেশাল পার্সনের সঙ্গে। তো দেখি কতক্ষণে সে আসে। আপাতত আমি 1 ঘন্টা তার জন্য ওয়েট করছি। বিকেল থেকে সন্ধে হয়ে গেছে। সে 1 ঘন্টা ওয়েট করার পর তিনি আসছে, ঠিক আছে? তো আশা করি তোমরা কেউ চিনতে পেরেছো কি জানি না। যদি চিনতে পেরে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও। আরে তুমি হেলমেট এনেছো কেন? মানে আমি তো সাইকেলে নিয়ে যাবো তোমাকে। বাইক, পেট্রোলের যা দাম, সাইকেলেই নিয়ে যাবো। তুমি কি যাবে? তুমি আমাকে যাতে নিয়ে যাও তাতে, কিন্তু তুমি বললে বাইকে নিয়ে যাও না। না 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 না, আমি তো সাইকেল এনেছি। ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই। বা তুমি এত ভালো। তো চলো ডেটিংয়ে যাই। রেডি তো? ডেটিং কিসের? এমনি বলো যে ঘুরতে নিয়ে যাচ্ছ। ডেটিং, উই আর জাস্ট ফ্রেন্ড। হ্যাঁ, ও আচ্ছা ডেটিং না। আচ্ছা। কেন বন্ধুরা ডেটিংয়ে যেতে পারে না? হ্যাঁ, বন্ধুরাও ডেটিংয়ে যেতে পারে, সেটাও একটা ডেট। বলা যেতেই পারে, অবশ্যই ডেট বলা যেতেই পারে। আর ক্যামেরা অন করে রেখে দিয়ে। হ্যাঁ, ক্যামেরা তো লাগবে, যে আমার ফার্স্ট ডেটিং বলে কথা, তাও একটা স্পেশাল পার্সনের সঙ্গে। এরকমভাবে বলো না, যতগুলো তোমার গার্লফ্রেন্ড আছে না সব করে কেটে যাবে। আমার কোনো গার্লফ্রেন্ডই নেই। ফ্ল্যাটিং করছো? না না, ফ্ল্যাটিং করছি না। চলো চলো যাই। তো আমি তোমার জন্য এটা এনেছি, এই স্কুটিটা। তুমি কি যেতে রাজি? অবশ্যই। চলো লেটস গো। তো কোথায় নিয়ে যাচ্ছ তো বলো। ওটা সারপ্রাইজ, যেখানেই নিয়ে যাবো তোমার মন ভালো হয়ে যাবে। সারপ্রাইজ? একদম একদম সারপ্রাইজ। তো ফাইনালি আমি একটা সারপ্রাইজ পেতে চলেছি। দেখা যাক কোথায় নিয়ে যায় আমাকে। কেমন লাগছে জায়গাটা? এরকম মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে জিজ্ঞেস করছো কেমন লাগছে। কোথায় মাঝ রাস্তা? হচ্ছে তুমি যে বললে সারপ্রাইজ। আচ্ছা, সারপ্রাইজটা হচ্ছে ওই সারপ্রাইজ। পছন্দ হয়েছে? সত্যি? ইয়েস। ওয়ামের মধ্যে নিয়ে যাবে? চলো যাই। খাও সত্যি? একদম। ইয়ার কি হচ্ছে? ইয়ার কি না, একদম সত্যি কথা। আসতে দেখে পারাও। आइए मैडम जी, आपका स्वागत है। চলো। কি খাবো? দেখো তুমি কি খাবে। প্যান ফ্রাইড মোমো খাবো। তো ম্যাডামের পছন্দ প্যান ফ্রাইড মোমো। তো দেখতেই পাচ্ছ এখন অর্ডার নিতে গেছে। এই মুহূর্তে আমি তোমাদের সাথে একটু ক্লিয়ার করি যে আমি জানি না ও ব্লগে কি বলেছে তোমাদেরকে বা কতটা বলেছে, বাট ও কিন্তু আমার বন্ধু। আর বন্ধু বললে ভুল হবে, ও বন্ধুর থেকেও অনেকটা উপরে, মানে বেস্ট ফ্রেন্ড যেটাকে বলে না, সেটাই বলতে পারো। মানে ও আমার জাস্ট বেস্ট ফ্রেন্ড। তো এক্ষুনি চলে আসবে, তারপর ওর ব্লগটা আবার কন্টিনিউ করুক। চলো। তো ম্যাডাম এখন ওয়েট করছি। আসলে এখন এখানে 5 মিনিট টাইম লাগবে, তারপর আসবে। তো ম্যাডামের অবসর খতম এখন। এখন মোমো চলে এসেছে, ম্যাডামের মুখে হাসিটা দেখো। আমাকে দিচ্ছ কেন? আমি খাবো না। না, এটা সবটাই তোমার জন্য। এই এতগুলো আমার? অবশ্যই, এগুলো সবই তোমার। লোকে আমায় হাবুড়ে বলবে। না, তুমি খেতে ভালোবাসো আর আমি তোমাকে খাওয়াতে ভালোবাসি। তুমি হ্যাপি তো? ভীষণ হ্যাপি। মানে আমাদের ফার্স্ট ডেটিং হচ্ছে মোমোর দোকানে। তাও তুমিই খাও, এই যে সবটাই তোমার জন্য। তুমি খাবে আর আমি দেখবো। হলো বঞ্জারা বঞ্জারা হলো বঞ্জারা বঞ্জারা হলো। আসলে কি আজকে আমি খাবো আর তুমি লোভ দেবে? না না, একদমই না। আমি যে ওই যে বললাম, আমি তোমাকে খুব খাওয়াতে ভালোবাসি। তুমি খাবে, তোমাকে দেখেই আমার শান্তি, ব্যাস। আচ্ছা, তোমাদেরও কি এরকম বন্ধু আছে? থাকলে কমেন্ট করো। হয়েছে, পেট ভরেছে? আর কিছু খাবে? আমার তাহলে ডেটিংটা সাকসেসফুল ডেটিং। জানি না কি করে আমি তোমাকে বোঝাই। যেহেতু বলেছিলাম ঘুরতে নিয়ে যাব, তো দেখি ওকে কোথায় নিয়ে যেতে পারি। একটু বাইপাসের দিকে নিয়ে যাব তোমাকে ভাবছি। অনেক দেরি হয়ে গেছে, অলরেডি 6টা 41 হয়ে গেছে। দেখো এরকম করছো কেন?
মা ফোন করছে। তো মাকে তুমি একটু ফোন করে বোঝাও। কাকিমা সত্যি আমি সত্যি ভালো ছেলে। একটাই দিন বার হয়েছে তো আমরা, না? ঠিক আছে চলুন স্যার। ঠিক আছে, দেখে বার হবে। গাড়ির পর গাড়ি আসছে। তো বুঝে গেছি তোমার দ্বারা সম্ভব নয়, তো আমি নিয়ে যাচ্ছি তোমাকে, চলো। হেঁটেছি স্বপ্নের হাত ধরে। ফাইনালি অনেকদিন পরে এসেছি বাইপাসে আমি, তো থ্যাংক ইউ। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তুমি আজ খুশি তো? ভীষণ খুশি, মানে পুরো ফাঁকা ফাঁকা, ওয়েদারটাও দারুণ লাগছে। আর তার সাথে এটাও বলি একদমই ঠান্ডা নেই, একদমই ঠান্ডা ঠান্ডা নেই, ঠান্ডা একদম চলে গেছে। সোয়েটারটা বেকার আমি ক্যারি করেছি। ওর জন্য আমি অবশেষে গোলাপ ফুল এনেছি, যদিও আমরা একটাও ডে পালন করতে পারিনি, কিন্তু আজকের সব ডেগুলো পালন করব, এটাই ইচ্ছা আছে। তো ফার্স্টটাই হচ্ছে হ্যাপি রোজ ডে। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? ভীষণ পছন্দ। রোজ তো রোজ হয়, কিন্তু রোজটা তোমার মতোই সুন্দর। কত কি বলতে বাকি, কতটা চলতে বাকি। হ্যাপি চকলেট ডে। ওকে, থ্যাংক ইউ। হ্যাপি চকলেট ডে, বিলেটেড চকলেট ডে। আচ্ছা, বিলেটেড চকলেট ডে। ও, আর একটা আছে, আরেকটা গেস করো কি? কি? কাল চলে গেছে। কি বলো? ইয়ে, হ্যাপি টেডি ডে। এইটা পেয়ে আমি খুব খুশি হয়ে গেছি ভাই। পছন্দ হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে। আমি সত্যি ভাবিনি যে এইভাবে এগুলো দেবে আমাকে। আর কিছু ডে ছিল আজকে প্রমিস ডে। আচ্ছা, আমি অন ক্যামেরাতে একটা প্রমিস করলাম, তোমার মুখের এই হাসি সারা জীবন আমি ধরে রাখবো। তার জন্য জীবন আমার ধরতে পারি বাজি সবসময়। স্যার তো যা প্রমিস করার করেই দিয়েছে তোমাদেরকে সামনে নিয়ে। আমি শুধু একটা কথাই বলবো যে আমার ক্যামেরার পেছনে থাকা এই মানুষটা সারা জীবনই যেন এভাবে থাকে। তবে না, সারা জীবন পেছনে থাকবে না, ও এখন সামনে আসছে আর আগামী দিনে পুরোপুরি সামনে আসবে। তো অবশ্যই আমি প্রমিস করলাম তোমাদেরকে সাথে নিয়ে এবং ওকেও নিয়ে যে খুব তাড়াতাড়ি ও কিন্তু ক্যামেরার প্রপারভাবে সামনে আসবে। এইসব মার্কস টাক্স দিয়ে না, প্রপারভাবে ওকে আমি আনবোই, এটা আমি প্রমিস করলাম আজকে দিনে দাঁড়িয়ে। ও এবছরের মতো ডে পালন করা কমপ্লিট। তো আগামী বছরও ডে পালন করতে চাই, তো প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তোমাকে এরমভাবে খুশি রাখতে চাই। আর আমি চাই তোমার মতো এই বন্ধুটা যেন সারা জীবন আমার পাশে থেকে যায়। মানে এই বন্ধুটা পেয়ে আর কিছু পাওয়ার দরকার পড়ে না। তোমার মতো বন্ধু পেয়ে মানে আমার লাইফটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আর আমি চাই এরকম একজন বন্ধু যেন প্রত্যেকটা মানুষের জীবনে থাকুক। এটাই প্রে করি যেন তোমাদের এরকম একটা বন্ধু থাকে। তোমাদের যাদের যাদের এরকম বন্ধু আছে জীবনে, তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে তাদের নামটা জানিয়ে দিও। সর্বনাশ, 10টা 5 বাজে। 10টা 15 5? মিনিট বলে তুমি কতক্ষণ নিয়ে নিলে? চলো। আজ মায়ের কাছে মার খাবি না আরে না পাক্কা? না, আমি ঠিক তোমাকে বাড়ি দিয়ে আসবো, চলো। বাড়ি দিয়ে আসবে? তুমি তো বাড়ির আগে থেকেই হওয়া, তার মতো আমাকে ম্যানেজ দিতে হবে। আচ্ছা, আজকের একটু ম্যানেজ করে নাও, চলো। বলো তোমার জন্য মার খেয়ে নাও, বলো পরিষ্কার হবে। না, ওটা ক্যামেরাতে বলতে পারবো না। অনেকটাই রাত হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে ওকে আমি বাড়ি দিয়ে আসি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। আর তোমাদের জীবনেও যদি এরকম একটা বন্ধু থেকে থাকে, তাহলে ডেফিনেটলি ভিডিওটা তার সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য পাশে থেকো, ভালোবাসা দিয়েছো। কিপ সাপোর্ট।